দলের সবচেয়ে খরুচে বোলার তিনি, তবুও ম্যাচে ভারতের অন্যতম সেরা বোলার চাইলে বরুণ চক্রবর্তীকে বলাই যায়। জরুরি সব সময় তিনি ভারতকে উইকেট এনে দিতে পেরেছেন। 4 ওভার বোলিং করে 3 উইকেট নিয়েছেন তিনি, খরচ করেছেন 31 রান। উইকেট নিয়েছেন যথাক্রমে তাওহিদ হৃদয়, জাকের আলী ও রিশাদ হোসেনের। এই তিনজনই বাংলাদেশের পায়ের নিচের মাটি শক্ত করতে পারেননি, কিন্তু সময় মতো উইকেট নিয়ে ফেলতে পেরেছেন বরুণ। ভারতের জন্য তো বটেই, বরুণের নিজের জন্য এই পারফরমেন্সটা বেশ স্বস্তিদায়ক। 3 বছর বাদে টি-20 আন্তর্জাতিক ময়দানে ফিরেছেন তিনি, আর ফিরেই বুঝিয়ে দিলেন আজও চাইলে রহস্যটা দেখাতে পারেন। আর সেই রহস্যটা ভারতের কাজে লাগানোর মতোই কার্যকর। এমনিতেই টি-20 সিরিজের স্কোয়াডে ভারতের নিয়মিত টি-20 দলের 3 জন নেই। এর সাথে বিরাট কোহলি, রোহিত শর্মা আর রবীন্দ্র জাদেজা অবসর নিয়ে ফেলেছেন টি-20 থেকে। সুশাসন, সুদৃঢ় আর্থিক ভিত্তি, সুচিন্তা, সবার জন্য সিটি ব্যাংকই ভরসা। সব মিলিয়ে এই সিরিজটা ভারতের জন্য পরীক্ষা নিরীক্ষার, নিজেদের ভবিষ্যতের জন্য শক্ত একটা ভিত্তি গড়ার। আর ভারতের হয়ে নিজের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল কিংবা অন্ধকার সেটাও এই সিরিজ দিয়ে বুঝে ফেলবেন বরুণ চক্রবর্তী। ইঞ্জিনিয়ারিংয়ে ক্যারিয়ার শেষে তিনি ক্রিকেটে এসেছেন। আইপিএল থেকে জাতীয় দলের টিকিট পেয়ে নিজের জাত চিনিয়েছেন। মাঝে হারিয়েও গিয়েছিলেন, তবে এবার আর নিশ্চয়ই হারিয়ে যেতে চাইবেন না। সেই যাত্রায় শুরুটা যেমন হলো তাতে তার মুখে হাসি ফুটতে বাধ্য, তবে সামনের যাত্রাটাও সহজ নয়। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।